বর্তমানে আমরা ইউটিউবে দেখছি একটা জিনিস নিয়ে খুব তোলপাড় চলছে যে দোয়া দোয়া কীভাবে করতে হবে, কি উসিলা দিয়ে দোয়া করা ভালো না এমনি দোয়া করতে হবে? তো দোয়া এমন একটা জিনিস যে আমরা সবসময় দোয়া করি না এমন কোনো মানুষ নাই। দিনে রাতে সবসময় আমরা দোয়া করি, এটা আমাদের একটা ইবাদতের অংশ। এ সম্পর্কে আমরা কোরআনে কি আছে এই কথাগুলো আমি শুধু আপনার কাছে বলবো। কোরআনে আল্লাহ বলেন, অকাল রব্বকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীন ইস্তাকবিরুনা ইবাদাতি, নিশ্চয়ই আমার ইবাদতকে যারা অস্বীকার করে, যারা ইবাদতকে অহংকার করে ত্যাগ করে, সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। তাহলে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি দোয়া কবুল করব। এখন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব। আপনি যার কাছে আপনার কাজ, সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো, আমি তোমার বিষয়টা দেখব, তাহলে তারপরও কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন? যে খুঁজলে তো আপনার মালিক রাগ করবে, যে ওটা তোমাকে বলছে না তুমি সরাসরি আমার কাছে আসো। তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এবং এই দোয়াটা যে ইবাদত, সেই জন্য অহংকার করে যারা এই দোয়াকে বর্জন করে, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। তাহলে দোয়ার ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন। কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের জন্য স্পষ্ট বিবরণ, সমস্ত বিষয়ের স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন। কাজে দোয়া সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অন্য আর দেখেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল আপনাকে যখন জিজ্ঞাসা করে আমার বান্দারা, ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আন্নী, আমার সম্পর্কে, যে আমি আল্লাহ কাছে না দূরে। যদি আমি কাছে হই তাহলে ওরা বলছে চুপি চুপি ডাকবো, আর আল্লাহ যদি দূরে থাকে তো আমরা জোরে ডাকবো। তখন আল্লাহর কি জবাব দিলেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তোমাদের কাছে। কি করি আমি? উজিবু দাওয়াতাদ দায়, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইজা দাআনি, যখনই সে ডাকে। এই কথা স্পষ্ট কোরআনের পরে আপনি কি চাচ্ছেন আর বলেন? যে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে আমাকে ডাকে। তাহলে এখন দেখা যায় যে আল্লাহ বলছেন সে যখন ডাকে তখনই আপনি তার ডাকে সাড়া দেই। কিন্তু আপনি যদি এখন উসিলে রাখেন তো উসিলা তো সবসময় রেডি থাকে না। আল্লাহ যেভাবে তন্দ্রা নিদ্রা তাকে স্পষ্ট করে না, সবসময় হাইয়ুল কাইয়ুম, এরকম পৃথিবীতে কেউ আছে? তাই না, আমি যাকে ওসিলা করলাম সে তো ঘুমেই রয়েছে। এখন আল্লাহর কাছে যাইতে হলে তো ওনার মাধ্যমে যাইবে, কারণ উনি তো ঘুমাইছে, তাহলে আমার দোয়া ওখানে স্টপ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। কেন? উসিলা ঘুমাইছে কে? তাহলে এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি। কাজে আপনাকে যে ওসিলার অপেক্ষা করছেন সে তো আল্লাহর মতো ওরকম এভার রেডি না, সবসময় প্রস্তুত না। কাজে সে আপনার কি করে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে? আল্লাহ তো সবসময় রেডি, বলে আমি তোমার কাছে। ইন্নাহু কারিবুম মুজিব, ইন্নাহু কারিবুম মুজিব, আল্লাহ বলেন আমি কাছে এবং আমি তোমাদের জবাব দিচ্ছি, আমি তোমাদের কথা শ্রবণ করে আমি শুনি। তো আল্লাহ এই ধরনের কথা বলার পরে আমরা একটা উসিলার অনুসন্ধান করব কেন? আমরা করব যে আল্লাহ বলছেন, রাসূল বলছেন। রাসূল আমাদেরকে কখনোই বলে নাই যে আমাকে উসিলা করে দোয়া করো, বরং কোরআনে যেটা বলা আছে যে মানুষ যখন অপরাধ করে, বান্দারা যখন অপরাধ করে, জাউকা, তারা আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ মুর রাসূল, এবং তারা আল্লাহর কাছে দোয়া করার পরে রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তখন এমত অবস্থায় লাউযুবিল্লাহ তাওয়াবুর রহিমা, তারা আল্লাহকে পাবে যে তিনি তওবা গ্রহণ করি, তিনি দয়ালু। তো এই দোয়ার জন্য এ ধরনের কোরআনে বহু আয়াত আছে, সমস্ত আয়াতগুলিতেই সরাসরি আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন। কাজে এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা ওসিলার অনুসন্ধান করবেন, কারণ আমরা তো আল্লাহর গোলাম, আমরা তার হুকুম মানব, রাসূলের আদেশ মানব, কিন্তু কেউ দেখাতে পারে না
যে আল্লাহ ওসিলা অবলম্বন করতে বলছে বা রাসূল বলছেন। তারা কয় কি যে এই আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলায়। এটা একটা কাল্পনিক কথা। তার কারণ আদম আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনি সম্পূর্ণ কোরআনে আপনার আছে। কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতেন, পরিষ্কার কোরআনে বলা আছে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে ফেরেশতারা সেজদা করেছে জান্নাতে, সবই কোরআনে আপনারা জানেন। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, করার ফলে তার জান্নাতের পোশাক নষ্ট হয়ে গেল, তিনি লজ্জিত হলেন, বেহেশতের গাছের পাতা দ্বারা লজ্জা ঢাকলেন। ঢাকার পরে তারপরে তিনি কি করলেন? আল্লাহ বলেন ফাতালাক্কা আদমের রব্বি কালেমাতেন, যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য কিছু বাণী গ্রহণ করলেন। এটার মানে তিনি নবুয়াত, এটা নবুয়াত লাভ করেন, তাকে কোরআনের আয়াত তাকে দেওয়া হলো। ফাতালাক্কা আদম ইবন রব্বি কালেমাতেন, তিনি রবের নিকট থেকে কয়েকটা বাণী শিখলেন। শেখার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ তার দিকে ফিরে আসলেন। ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। তাহলে এখন আল্লাহর কাছ থেকে সে কী বাণী শিখলেন সূরা আরাফে সেটা দেখেন। আরাফে বলা হয়েছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যগুলি তিনি আল্লাহর কাছে শিখেছেন এবং এইগুলি যখন দুজনে পড়েছেন, দেখেন ক্বালা ক্বালা কালা তাসনিয়া, দুজন, অর্থাৎ আদম হওয়া দুজনেই এই দোয়াটা পড়েছেন। আমরা তো সবসময় আদমের গুনাহ মাফের কথা বলি, কিন্তু আদমের চাইতে হওয়া অপরাধী বেশি, কিন্তু তার গুনাহটা কীভাবে মাফ হইল সেটা তো আপনারা বলেন না, কিন্তু আল্লাহ কোরআনে বলে রেখেছেন। দেখেন সূরা আরাফে ক্বালা, তারা উভয় বলল, কি বলল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে কি করেন? ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাদের দিকে ফিরে আসলেন, আল্লাহ তওবা গ্রহণকারী এবং দয়াময়। তাহলে এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছেন। সেখানে আপনারা কেন এই কথা বলেন যে আরশের ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দেখে এইটার উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করছেন? এই কথা তো বাস্তবের সাথে মিলে না। কেন মিলে না? এক নম্বরে হলো আসমানি কেতাব রাখার একটা দপ্তর আছে, একটা সেক্রেটারি আছে, একটা মন্ত্রণালয় আছে, সেটা হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের সমস্ত আসমানি কেতাব সংরক্ষণ করা হয়। আল্লাহর আরশে তো কেতাব সংরক্ষণ করার জায়গা না, ওটা হলো আল্লাহর সিংহাসন। আরশ মানে সিংহাসন, এটা তো কেতাব রাখার জায়গা না। কেতাব রাখার জায়গা তো আল্লাহ বলিয়ে দিয়েছেন যে লৌহে মাহফুজ, এই মন্ত্রণালয়, এই সেক্রেটারিতে সমস্ত আসমানি কেতাব থাকে। ওখানে তিনি কি করে দেখবেন? যদি এটা থাকে তো লৌহে মাহফুজে থাকবে, যেহেতু এটা কোরআনের আয়াত। তো এখন কোরআনের আয়াত লৌহে মাহফুজে থাকবে কিভাবে? যেভাবে কোরআনে আছে। কিন্তু কোরআনে আপনি কোথাও দেখাইতে পারবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় আছে, দেখাইতে পারবেন? সূরা সফফাতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সূরা ফাতিহা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লৌহে মাহফুজে যে এই কলেমাটা আছে সেটা কোরআনে যেভাবে আছে ওভাবেই আছে, ওটা এরকম মিশানো নয়। লৌহে মাহফুজে লা ইলাহা ইল্লাল্লাহ সূরা সফফাতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহা। তাহলে আপনি যে মিলিয়ে আমরা পড়ি, এটা আমরা পড়ি তার কারণ যে আল্লাহর স্বীকৃতির দেওয়ার পরে মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে সাক্ষী দিতে হবে, এই জন্য আমরা এটাকে মিলিয়ে পড়ি। কিন্তু কোরআনে তো মিলানো নাই, আর যখন কোরআনে নাই তার লৌহে মাহফুজ ওরকম মিলানো লেখা নাই। তাহলে আদম কি করে দেখলো যে কলেমার সাথে এই নামটা মিলানো আছে? কোরআনকে গবেষণা করেন, কোরআন পড়েন, বারবার পড়েন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, এটার সাথে এটার মিল নাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছেন জান্নাতে বসে। এই সূরা তহার 122-23 নম্বর আয়াতগুলো আপনার একটু দেখাই, তাহলে সেখান থেকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বেহেশতে ঢুকানোর পরে অনেক ঘটনা আছে, এইখান থেকে সংক্ষিপ্ত বলি। প্রথমে হলো ওয়াজকুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত, আবা, সে অস্বীকার করলো। আল্লাহ বলেন ফাকুলনা, অতঃপর আমি বললাম ইয়া আদমও, এই শোনেন, না না মানে আমরা, কিন্তু আরবি ভাষায় সম্মানিতদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করার নিয়ম আছে। এই জন্য না, এই না মানে আমরা, কিন্তু আমরা অর্থ হবে এটি আমি, আল্লাহ নিজে।
সম্মানিতদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা এটা আরবি ভাষার প্রচলন। তো আল্লাহ বলেন ফাকুল না, আমরা বলো, আমি বললাম ইয়া আদম, হে আদম, ইন্না হাজা আদবুল্লাহ কলে যাও জায়গা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালাইকরে জান্না কুমামিনাল জান্নাতে ফাতাসকা, যদি সে তোমাদেরকে বেহেশত থেকে বের করতে পারে, ফাতাসকা, তাহলে তোমাদেরকে একটা কঠিন পরিশ্রমের জীবনযাপন করতে হবে, কষ্ট করে খেতে হবে। ইন্নালাকা আল্লাহ তাজুয়াফি আল্লাহ তারা, তোমার জন্য এখানে যে তুমি ক্ষুধার্ত হবে না, তুমি পোশাক মুক্ত হবে না। অন্যকালা তাজমফি আল্লাহ তাধা, নিশ্চয়ই তুমি এখানে পিপাসায় কষ্ট পাবে না, রৌদ্রে কষ্ট পাবে না। এভাবে আদম আলাইহিস সালামকে বুঝায় বললেন আল্লাহ। ওয়াসওয়াসা আলাইহি শয়তান, অথবা শয়তান তাকে কুমন্ত্রণা দিল। কলা, সে বলল, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকালা সাদাতেল খুল দে, আমি কি তোমাকে একটা অমর বৃক্ষ দেখিয়ে দেব? একটা অমর বৃক্ষ, এটা ফল খেতে তুমি মরবে না, দেখাই দেবো আমি। মুলকেল্লা অ্যাবলা, এবং তোমাকে আমি এমন সাম্রাজ্যের খবর দিব যে সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না। এরপরে শয়তানের পরামর্শে আকালা মেনহা, উভয়ই ওই গাছের ফল ভক্ষণ করলো। ফবাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। তাফেকা ইয়াকসিবানি আলিম জান্না, তারপর তারা জান্নাতের পাতা দ্বারা তাদের নিজেদের সতর ঢাকতে শুরু করেছিল। ও আশা আদম ও রাবু ফগা, আর আল্লাহ তাআলা আদমের অবাধ্য হয়েছিল এবং সে বিপদগামী হয়েছিল। তারপরে হলো এই দেখেন সুম্মাস্তাবাহু, সে আল্লাহর অবাধ্য হয়েছিল, সে বিপদগামী হয়েছিল শয়তানের অসহাসার কারণে। আল্লাহ সুম্মাস্তাবাহু, অতবার আল্লাহ তাকে মনোনীত করলেন। ইজতাবা মানে বাছাই করা, মনোনীত করা, নমিনেশন দেওয়া। আল্লাহ তাকে বাছাই করলেন, রব্বু তার রব, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, ও হাদা, এবং তাকে হেদায়েত দান করলেন। এই ভেস্তে বসেই কিন্তু আল্লাহ তাকে মনোনীত করছেন, বাছাই করছেন, তওবা কবুল করছেন, হেদায়েত দান করছেন। কলা হেবেতা, এই হেদায়েত দান করার পরে আল্লাহ বলেন হেবেতা, তোমরা নামো। তাহলে এই বেহেশতে তাকে তওবা কবুল করে নবুয়ত দান করে কলা হেবেতা বললেন তোমরা দুজনে নামো। তার কারণ তোমরা যে গাছের ফল ভক্ষণ করছো, অল্প সময় পরে তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, সেটার ব্যবস্থা এখানে নাই, কাজেই তোমরা দুজনে নামো। তো এখন এহবেতাটা হলো তাকে গুনাহ মাফ করে দেওয়ার পরে এহবেতা, এই দেখেন এহবেতা, তোমরা দুজন নামো মেনহা, জান্নাত থেকে, জামিয়া, একেবারে সবাই, আওলাদ পর্যন্ত, শয়তান সহ, বাযুকুমুল বাযিন আদু, তোমরা একে অপরের শত্রু হবে, শয়তান এবং মানুষ। ফাম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অথবা যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসে, ফামান তাবায়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যদি হেদায়েত আসে, ফামান তাবায়া হুদায়া, যে আমার হেদায়েতের অনুকরণ করবে সে বিপদগামী হবে না এবং সে হতভাগা হবে না। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আদমের গুনাহটা সম্পূর্ণ জান্নাতে মাফ হয়েছে। জান্নাতে মাফ করে তাকে আল্লাহ নবুয়ত দিয়া তারপর তাকে বলছে হে বেতা তোমরা নামো। অথচ আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি আদম আলাইহিস সালাম পৃথিবীতে ফেলাই দিয়েছে, একজন শ্রীলঙ্কা আর একজন জেদ্দায়, 300 বছরে একজনের সাথে একজন দেখা হয় নাই। কত অদ্ভুত কথা মনে করেন, একটা মানুষ, একটা নারী, সে 300 বছর কোথায় থাকতে পারে একা বলেন তো? সেখানে কি না হোটেল ছিল, না রেস্টুরেন্ট ছিল, না বোর্ডিং ছিল? তাহলে এটা কেমন একটা অদ্ভুত কথা। এত বড় কষ্ট কি আল্লাহ মানুষকে দিতে পারেন 300 বছর? এই সমস্ত কথা সব কাল্পনিক। কাজে এই জন্য কোরআনে যে কথা, এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। কোরআনে যে কথাগুলি আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত, যে কোরআনে ওই ধরনের কোনো কথা নাই। কোরআনে আছে যে এই আয়াত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বানা যালামনা, এই আয়াত, এবং এই আয়াত পড়ে দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তখন তার গুনাহ মাফ হয়েছে। তো আমি আশা করি ইনশাআল্লাহ যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করা ঠিক না। আর আমিও আপনাদের তর্কের জবাব দিচ্ছি না, আমি শুধু এটাই বলছি যে এই বিষয়টা কোরআনে আছে, আপনারা কোরআন থেকে দেখে নেন, কোরআন থেকে আপনারা দেখে নেন, দেখবেন পরিষ্কার আপনি পাবেন যে জিনিসটা কীভাবে হয়েছে, আদমা উবার গুনাহ কীভাবে মাফ হয়েছে দেখেন। কিন্তু আপনাদের কোনো কথায় হাওয়ার গুনাহ মাফ হওয়ার কোনো বিবরণ নাই। আমানতু বিল্লাহ।